আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব, যেটা থেকে প্রায় ম্যাক্সিমাম পরীক্ষায় কোশ্চেন আসে। তো অঙ্কটা হচ্ছে এরকম যে যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু থ্রি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। এখন এই অঙ্কটা সমাধান করার আগে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে দুইটা। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ঠিক আছে? এই ব্র্যাকেটের ভিতরে প্লাস হলে ব্র্যাকেটের বাইরে হবে মাইনাস, আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস হলে ব্র্যাকেটের বাইরে হবে প্লাস। এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের কোন ফর্মুলাটা বসাতে হবে এখানে? তো আমাদের এখানে বিষয় হচ্ছে কোশ্চেনটাকে দেখতে হবে যে এখানে কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, অর্থাৎ এইখানে দেওয়া আছে কি মাইনাস। যদি এখানে মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে এই মাইনাসের ফর্মুলাটা বসাবো, অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে যে চিহ্নটা থাকবে সেটা। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এই জন্য আমরা এখানেও কি বসবো, মাইনাসের ফর্মুলাটা বসাবো। এখন তাহলে আমরা আগে লিখে নিই যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়ালস টু কত, থ্রি। তাহলে প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। লিখলাম প্রদত্ত রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। কিন্তু আমরা সূত্র পড়ছি কি? আমরা সূত্র পড়ছি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে তো এ বি নাই। তো আমরা কিভাবে ধরে নিব? এখানে আমাদের এক্সটাকে ধরতে হবে হচ্ছে এ, আর ওয়ান বাই এক্সটাকে ধরবো আমরা বি। তাহলে কি দেখো, তাহলে সূত্রটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে কি? এ কি? এ হচ্ছে এক্স, তাহলে এক্স মাইনাস বি কোনটা? বি হচ্ছে ওয়ান বাই এক্স। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। তারপর সূত্রে কি ছিল? প্লাস টু এ বি। তার মানে প্লাস টু, এ হচ্ছে কোনটা? এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়ান বাই এক্স। মান বসাই দিছি। এখন সরি, সূত্র বসাই দিছি। এখন হচ্ছে আমরা দেখবো এখানে আমাদের কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, সেটা কত? থ্রি। তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর জায়গায় আমরা কি লিখবো? থ্রি। তারপর এখানে স্কোয়ার স্কোয়ার যা আছে তাই, প্লাস টু। আর এখানে হচ্ছে এক্স আর এক্স কেটে গেছে, কেন? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সবসময় কোথায় থাকে? লবে। আর এটা কত? এটা আছে হরে। আর এখানে কি মাঝে আছে ইনটু সাইন, তার মানে কি এটা গুণ আকারে আছে, মানে আমরা এটাকে কাটাকাটি করতে পারি। এখন তিনের উপরে স্কোয়ার মানে কত? নয়, যোগ দুই যা আছে তাই। এখন যোগ করলে কত হয়? নয় আর দুয়ে যোগ করলে 11। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি। সেটা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু ফোর হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান কত? এখন কথা হচ্ছে আমরা সূত্র শিখেছিলাম কোনটা? আমরা সূত্র শিখেছিলাম হচ্ছে স্কোয়ারের, কিন্তু এখানে আছে কত? ফোর আছে, টু দি পাওয়ার ফোর আছে। সো আমরা আগে কি করব, এটাকে হচ্ছে স্কোয়ার করে নিব, ভেঙে নিব। তো দেওয়া আছে কি? দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু ফোর। তাহলে প্রদত্ত রাশি কত? প্রদত্ত রাশি হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর। এখন এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? ভাঙতে পারি হচ্ছে এর এর স্কোয়ারের উপরে যদি আবার একটু, মানে স্কোয়ারের উপর যদি স্কোয়ার দেই তাহলে কি হবে? সেটার মান আসতেছে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর। কিভাবে? টু আর টু মাল্টিপ্লাই গুণ করলে কত হয়? দুই দুগুণে চার। আবার এ টু দি ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফোর আছে, এটাকে ভাঙবো কিভাবে? ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। মানে কি? ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার, তার উপরে আমরা কি দিছি? হোল স্কোয়ার। বুঝতে পারছি? এখন দেখো, এখানে এ কোনটা আর বি কোনটা? এ হচ্ছে আমার এ স্কোয়ার, এ স্কোয়ারকে আমরা ধরবো এ, আর ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ারকে ধরবো আমরা হচ্ছে বি। তাহলে আমরা সূত্রটা কি? সূত্রটা আমাদের কি? সূত্র হচ্ছে এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এ কোনটা? এ হচ্ছে এ স্কোয়ার, প্লাস বি কোনটা? বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার, মাইনাস সূত্রে টু ইন্টু এ কোনটা? এ হচ্ছে এ স্কোয়ার, বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার। তাহলে উপরে নিচে আছে, কেটে দিলাম। এখন থাকলো কি? এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। সরি, এ বি তো কেটে গেছে, শুধু টু। এখন দেখো এইটুকের একটা ফর্মুলা ফেলা যায়, সেটা কি? এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শুধুমাত্র এইটুক, ব্র্যাকেটের ভিতরে যেইটুক আছে সেইটুক। তাহলে এখন এখানে কি? এখানে এ মানে হচ্ছে এই, প্লাস বি মানে কি? বি মানে হচ্ছে ওয়ান বাই এ।
এখন তাহলে আবার সূত্র ফেলি। এখন আমাদের মান কি দেওয়া আছে? মান দেওয়া আছে হচ্ছে প্লাসের। তার মানে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? এই উপরের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, অর্থাৎ ভিতরে যে প্লাস আছে এই প্লাসের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তার মানে কি ফর্মুলাটি কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা সেই ফর্মুলাটা ফেলি। এ প্লাস বি, বি মানে কি 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ কত? এ হচ্ছে এ প্লাস সরি ইন্টু বি হচ্ছে 1/a। এখন এ আর এ কাটাকাটি হয়ে গেল। এরপর এই যে ব্র্যাকেট, এটা হচ্ছে এখানে যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিছি এই জন্য এই পুরো এই ব্র্যাকেটটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট হিসেবে কাউন্ট করছি, ঠিক আছে? তাহলে উপরে স্কোয়ার যা আছে তাই মাইনাস 2। এখন হচ্ছে এখানে আমার এ প্লাস 1/a, এটার মান দেওয়া আছে কত? মান দেওয়া আছে হচ্ছে 4। তাহলে এ প্লাস 1/a এর মান আমরা কত বসাই দিলাম? 4। তার উপরে স্কোয়ার মাইনাস এখানে কত আছে? 2। তারপর ব্র্যাকেট হোল স্কোয়ার যা আছে তাই মাইনাস 2 যা আছে তাই। এখন 14 এর উপরে স্কোয়ার মানে সরি 4 এর উপর স্কোয়ার মানে কত? 16 মাইনাস 2 যা আছে তাই হোল স্কোয়ার যা আছে তাই মাইনাস 2 যা আছে তাই। এখন 16 মাইনাস 2 করলে কত হয়? 14। 14 এর উপরে স্কোয়ার মাইনাস 2 যা আছে তাই। এখন 14 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 196 মাইনাস 2 যা আছে তাই। তাহলে 196 থেকে 2 মাইনাস করলে কত হয়? 194। তো নির্ণয় মান কত? 194। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। ধন্যবাদ।